কিন্তু তারপরেও কাবিল এশকাল করতে লাগলো, প্রশ্ন ছুড়তে লাগলো। সে বলল, না, এটা আমি মানি না। আমার সাথে যে মেয়ে সন্তানের জন্ম হয়েছে আমি তাকে বিয়ে করব। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিয়েছেন, এক গর্ভের বাচ্চা আরেক গর্ভের মেয়েকে বিয়ে করবে। পশু কুরবানির ইতিহাস যদিও নাকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, কিন্তু কুরবানির ইতিহাস তার থেকে শুরু হয়নি, বরং কুরবানির ইতিহাস হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলদের থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনাটা সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন যে, হে নবী, আপনি আপনার উম্মতদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের ঘটনা আপনি বর্ণনা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের যে ঘটনাটা আছে সেটা আপনি বর্ণনা করেন। তারা দুইজনে কুরবানি করেছিল, আর তাদের দুইজনের কুরবানির মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আরেকজনের কুরবানি আল্লাহ কি করেন নাই? কবুল করেন নাই। তাদের ঘটনাটা বর্ণনা করতে বলেছেন। এজন্য আমরাও সেই সুন্নতটা পালনের জন্য আজকে তাদের ঘটনাটা শুনবো ইনশাআল্লাহ। হাবিল এবং কাবিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন ছেলে ছিলেন। পৃথিবীর সবচাইতে প্রথম মানুষ, পৃথিবীর সর্বপ্রথম মানুষকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর সর্বপ্রথম নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের বিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করিয়েছেন, কিন্তু তার যে পরবর্তী পুত্রগুলো আসবে তাদের বিয়েটা কেমন হবে? ভাই বোনের সাথে তো বিয়ে হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তখন নিজাম ছিল, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দুইটা সন্তান দান করতেন। কয়টা? দুইটা যমজ সন্তান দান করতেন। একজন হতো ছেলে আর একজন মেয়ে। দুইজনকে একসাথে পাঠাতেন, পরের বার আবার আরো দুইজনকে একসাথে পাঠাতেন। এভাবে প্রত্যেকবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের সম্প্রসারণের জন্য, মানুষের বৃদ্ধির জন্য হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে দুইটা করে সন্তান দান করতেন। এই সন্তানের পরবর্তী বিবাহের বিষয়টা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্মের মধ্যে খুব সুন্দর একটা নিয়ম জারি করে দিয়েছেন। এক গর্ভের দুইজন সন্তানের মধ্যে ছেলের বিয়ে আরেক গর্ভের মেয়ের সাথে হবে। অপর ঘরের ছেলের বিয়ে আগের ঘরে মেয়ের সাথে হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তরতিব দিয়েছিলেন, আর এই তরতিব অনুযায়ী চলছিল। তো ঘটনাক্রমে হাবিল এবং কাবিল, হাবিলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন কন্যা সন্তান পাঠিয়েছেন, কাবিলের সাথেও আল্লাহ একজন কন্যা সন্তান পাঠিয়েছেন। এবার নিয়মতান্ত্রিক নিয়ম অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যে সন্তানটা এসেছে তাকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যে সন্তানটা এসেছে তাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ক্রমে কাবিলের সাথে যে সন্তানটা জন্মেছে সেই সন্তান, মেয়ে সন্তানটা, সে অনেক সুন্দরী ছিল হাবিলের সাথে যে সন্তানটা জন্মেছে তার তুলনায়। এখন নিয়ম মাফিক কাবিলের বিয়ে করা লাগে তুলনামূলক যেটা অসুন্দর সেটাকে, আর হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যে সুন্দরী মেয়েটা এসেছে তাকে। এখন এই বিষয়টা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন যে তোমাদের এভাবে বিয়ে হবে, কিন্তু কাবিল এই কথাটা মানছে না। বুঝবেন, কাবিল কাবিল হত্যাকারী, কাতেল কাবিল। কাবিল বিষয়টা মেনে নিল না। সে বলল, আমার সাথে যে বোনটা এসেছে তাকে আমার সাথে বিয়ে পড়িয়ে দিন, তাহলেই তো হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এমনটা চান না। কিন্তু তারপরেও কাবিল এশকাল করতে লাগলো, প্রশ্ন ছুড়তে লাগলো। সে বলল, না, এটা আমি মানি না। আমার সাথে যে মেয়ে সন্তানের জন্ম হয়েছে আমি তাকে বিয়ে করব। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম
করে দিয়েছেন এক গর্ভের বাচ্চা আরেক গর্ভের মেয়েকে বিয়ে করবে। যখন এভাবে মানছিল না কাবিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা দুজন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করো। এমন কোনো জিনিস তোমরা ত্যাগ করো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন কিছু পছন্দ করো, যেই পছন্দ করার কারণে, যে কোরবানি ত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো একজনের যেটা ভালো হবে সেই কোরবানিটাকে আল্লাহ কি করবেন? কবুল করবেন। তো তৎকালীন নিয়ম ছিল কোরবানি যেই কোনো জিনিস আল্লাহর দরবারে যদি আপনি কোরবানি করেন তাহলে পাহাড়ের উঁচু একটা টিলার মধ্যে রেখে আসতে হবে। যদি কারো কোরবানি কবুল হয় তাহলে আকাশ থেকে একটা অগ্নি এসে সেই কোরবানির বিষয়টাকে জ্বালিয়ে দিবে, আর যারটা এমনিই থেকে যাবে, কোনো কিছু হবে না, তার কোরবানি কবুল হয়নি। হাবিল সুন্দর একটা দুম্বা কোরবানি করে, ভালো মাপের একটা দুম্বা কোরবানি করে পাহাড়ে রেখে এসেছে। আর কাবিল সে শাকসবজি বা চাষাবাদ করতো, গম ধান ইত্যাদি নর্মাল কিছু জিনিস, যেগুলোকে সে আল্লাহর দরবারে সেখানে রেখে এসেছে। তো দুজনের মধ্য থেকে অধিক বিশুদ্ধ মন ছিল হাবিলের। তো হাবিলের এই বিষয়টা দেখে হাবিলের মনের মধ্যে যে তাকওয়া ছিল, পরহেজগারি ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। এজন্য আকাশ থেকে একটা অগ্নি আসলো, অগ্নি এসে হাবিল যে দুম্বাটা দিল সেই দুম্বাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছে, কিন্তু কাবিল যে জিনিসটা রাখলো সেটা কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তারা দুজনেই কুরবানি করেছিল, দুইজনের কুরবানির মধ্য থেকে একজনের কুরবানি রব্বুল আলামিন কবুল করেছেন, আর আরেকজনের কুরবানি রব্বুল আলামিন কবুল করেন নাই। কাবিলের কুরবানি যখন আল্লাহ কবুল করে নাই, কাবিলের তো মাথা খারাপ, সে পেরেশান হয়ে গেছে। সে এবার বলতে লাগলো, হে হাবিল, আমি তোকে কিন্তু হত্যা করব, তোকে আমি হত্যা করব, এবং তোর সাথে আমার সাথে যে কন্যা সন্তান আল্লাহ দিয়েছে আমি তাকেই বিয়ে করব। এই বিষয়টা যখন বলল তখন সে বলল ক্বালা লা আকতুলান্নাক। তারপর এই কথা কাবিলে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, এই কথা বলার পর হাবিল উত্তর দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি আমাকে হত্যার ভয় দেখিয়ে লাভ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটাই কবুল করেছে, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে, যে বেশি মুত্তাকি ছিল তার কুরবানিটাই আল্লাহ কবুল করেছে। এখন কাবিল তো ধমকাতে লাগলো হাবিলকে যে আমি তোমাকে মেরে ফেলবো। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হযরতে হাবিল এবার বলতে লাগবে, হে আমার ভাই কাবিল, তুমি যদি আমার দিকে হাতকে সম্প্রসারিত করো, আমাকে মারার জন্য চেষ্টা করো, তাহলে মনে রেখো তুমি আমাকে মারলেও আমি কিন্তু তোমাকে মারবো না। তুমি আমাকে মারবে, আমার গুনাহ তোমার গুনাহ সব কিছু নিয়ে তুমি জাহান্নামে যাবে, কিন্তু আমি তোমাকে মারবো না, এই ভুল আমার থেকে হবে না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই বিশ্ব জগতের যিনি প্রতিপালক রব্বুল আলামিন তাকে আমি খুব বেশি ভয় পাই, আমি তোমাকে হত্যা করব না। হাবিল বলতে লাগলো ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি আমাকে হত্যা করে আমার গুনাহ তোমার গুনাহ সব কিছু নিয়েই তুমি জাহান্নামে যাবে, কিন্তু এমন ভুল আমি করব না, তুমি এমন কাজ করলে নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তারপর ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করে সে মারাত্মক একটা দুশ্চিন্তা পড়ে গেল। হত্যা করে এখন কি করবে, তার ভাইয়ের লাশটাকে কি করবে, কোথায় কি করবে, লাশ পচেও না গলেও না, কিচ্ছু হয় না, সে পেরেশান হয়ে গেল। সেই লাশটার কোনো ব্যবস্থা হচ্ছিল না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবআথু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাব ফাউরিয়া সাওয়াতা আখি। কাক দুইটি পাঠালেন। কয়টা? দুইটা কাক পাঠালেন। এই দুইটা কাক, একটা কাক আরেকটা কাককে এভাবে টুকরিয়ে মেরে ফেলল। মেরে ফেলার পর কাবিল এই দৃশ্যটা অবলোকন করছিল। মেরে ফেলার পর ওই কাক
তারপর জমিনের মধ্যে মাটি খনন করলো, মাটি খনন করে অপর কাক যেটাকে মেরে ফেলেছে সেটাকে মাটির মধ্যে দাফন করে দিয়েছে। এই বিষয়টা দেখে কাবিল শিক্ষা গ্রহণ করলো এবং সে মনে মনে ভাবলো, আহা, কাকের মধ্যে যে জ্ঞান আছে আমার মধ্যে সেই জ্ঞানটাও নাই। একটা কাক হয়ে সে আরেকটা কাককে কিভাবে মাটিতে পুঁততে হয়, মাটিতে দাফন করতে হয় সেটা জানে, কিন্তু আমি জানি না। তারপর সে আফসোস করতে করতে নিজের ভাই হাবিলকে মাটিতে দাফন করে দিল। এই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম গুনাহ, সর্বপ্রথম হত্যা। সেই থেকে এই পর্যন্ত নিয়ে যত মানুষ পৃথিবীর জমিনে হত্যা করবে, সমস্ত মানুষের হত্যার একটা অংশ এই কাবিলের আমলনামায় লেখা। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য যেই ব্যক্তি কোনো ভালো রীতিনীতি প্রথা চালু করে যাবে, তাকে দেখে এই ভালো রীতিনীতি যারা গ্রহণ করবে তাদের সমস্ত ভালো কাজের আমল তার আমলনামায় লেখা হবে। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের প্রথা প্রচলন জারি করে গেল, মানুষ যত খারাপ কাজ করবে তাকে দেখে তাদের সমস্ত খারাপ কাজের বোঝা ওই যেই ব্যক্তি দেখিয়ে গিয়েছে তার আমলনামায় থাকবে। এটা হচ্ছে তার দৃষ্টান্ত। তো আমি বলছিলাম সর্বপ্রথম কোরবানি করেছে কে? হাবিল এবং কাবিল। তখন রীতি ছিল যার কোরবানি কবুল হতো তার কোরবানি আকাশ থেকে অগ্নি এসে সেই কোরবানির পশু বা যে জিনিসটাকে জ্বালিয়ে দিত তাদের কোরবানি কবুল হয়ে যেত, আর যেটাকে জ্বালিয়ে দিত না সেটা আর কবুল হতো না। সেই প্রথা কি এখন আর আছে? এখন যদি সেই প্রথা থাকতো আমাদের অনেকের কোরবানি কবুল হতো না। এখনো তো অনেকের কোরবানি কবুল হয় না, কিন্তু আমরা তো দেখতে পাই না। কিন্তু তখন তো দেখা যেত, আপনি আপনার কোরবানির পশুটাকে জবাই করে তারপর রেখে আসলেন, কিন্তু অগ্নি জ্বালায় না, তার মানে আপনার নিয়তের মধ্যে কি ছিল? ভেজাল ছিল, অথবা আপনার অর্থের মধ্যে ভেজাল ছিল। যেই কোনো ভেজালের কারণে সেই বিষয়টা সবাই জেনে যেত যে হায় হায়, আমাদের অমুকের তো কোরবানি কবুল হচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই থেকে মাফ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয় থেকে আমাদেরকে রক্ষা করে আমাদেরকে এমন সুন্দর একটা রীতি দান করেছেন যে রীতির মাধ্যমে আর কোনো সমস্যা সৃষ্টি হয় না, আমাদের পাপগুলো লোক সমাজে প্রকাশ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেছেন।